আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে ব্যাক করেছি। একটু লং একটা ব্রেক। আজকে বানাবো জলপাইয়ের আচার। এটা বানানোর জন্য প্রথমে জলপাইগুলোকে ৩ টা ভাগে ভাগ করেছি। পাশের ২ টা সাইড, দেন হচ্ছে যেটা মিডল পার্টের যে বীজটা থাকে এটা। দেন এটাকে স্টিম করব ১৫ মিনিটের মতো। স্টিম হয়ে আসার পর কালারটাও প্রপারলি চেঞ্জ হয়ে যাবে। যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে: রসুন, তেজপাতা, শুকনো লাল মরিচ, হলুদের গুঁড়া, লবণ, সরষের তেল, ভিনেগার, তারপর নিচে হচ্ছে মিঠা, দেন হচ্ছে জিরা বাটা আর পাঁচফোড়ন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দেন দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আধা কাপের মতো রসুনটা গ্রেট করে নিয়েছি, আপনি চাইলে আস্তেও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি আধা কাপ পাঁচফোড়ন বাটা, আধা কাপ সরষে বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো শুকনো মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা জলপাই, ওকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মিঠা, যেটা দিয়ে আমরা ভাপা পিঠা বানাই ওই মিঠাটা। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সিরকা ম্যান্ডেটরি, সিরকা না দিলে আপনার আচার থাকবে না, যতই ফ্রিজে রাখেন। ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলা ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন, একদম হাই রাখলে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে। একটু পরপর ঢাকনাটা উল্টিয়ে নেড়ে চেড়ে দিবেন, ভালো করে ৫-৬ বার উল্টিয়ে পুল্টিয়ে নেড়ে চেড়ে দিবেন যতক্ষণ না পানিগুলো সোক হয়ে যাচ্ছে। দেখুন পানিগুলো সোক হয়ে আসছে। আজকের ভিডিও এতটুকু। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।